আরবি ভাষা শিখুন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে প্রয়োজন। প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয়, তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক। হাদা কাল্লি ইন্দাক হচ্ছে এটা তোমার কাছে রাখো, এটা তোমার কাছে রাখো আরবিতে বলে হাদা কাল্লি ইন্দাক। এখানে হাদা হচ্ছে এটা বা এই, খাল্লি হচ্ছে রাখা বা রাখ। হাদা খাল্লি এটা রাখ বা এটা রাখো। ইন্দাক হচ্ছে তোমার কাছে বা আপনার কাছে। তাহলে আমরা শিখলাম হাদা কাল্লি ইন্দাক হচ্ছে এটা তোমার কাছে রাখো বা এটা আপনার কাছে রাখো। বাদিন মুমকিন এহতাজ হচ্ছে পরে প্রয়োজন হতে পারে, পরে প্রয়োজন হতে পারে আরবিতে বলে বাদিন মুমকিন এহতাজ। এখানে বাদিন হচ্ছে পরে, মুমকিন হচ্ছে হতে পারে বা সম্ভবত, এহতাজ হচ্ছে প্রয়োজন বা দরকার। তাহলে আমরা শিখলাম বাদিন মুমকিন এহতাজ হচ্ছে পরে প্রয়োজন হতে পারে। ইয়েস মুশকিলা ইনতা কাল্লিম আনা হচ্ছে তোমার কি সমস্যা আমাকে বলো, তোমার কি সমস্যা আমাকে বলো আরবিতে বলে ইয়েস মুশকিলা ইনতা কাল্লিম আনা। এখানে ইয়েস হচ্ছে কি, মুশকিলা হচ্ছে সমস্যা, ইনতা হচ্ছে তুমি বা তোমার। ইয়েস মুশকিলা ইনতা তোমার কি সমস্যা, কাল্লিম হচ্ছে বলো, আনা হচ্ছে আমি বা আমাকে। কাল্লিম আনা আমাকে বলো বা কাল্লামনি আমাকে বলো। তাহলে আমরা শিখলাম ইয়েস মুশকিলা ইনতা কাল্লিম আনা হচ্ছে তোমার কি সমস্যা আমাকে বলো। আনা যে আকু ইনতা কাবির হচ্ছে আমি তোমার বড় ভাইয়ের মতো, আমি তোমার বড় ভাইয়ের মতো আরবিতে বলে আনা যে আকু ইনতা কাবির। এখানে আনা হচ্ছে আমি, যে হচ্ছে মতো, আকু হচ্ছে ভাই, যে আকু ভাইয়ের মতো, ইনতা হচ্ছে তুমি বা তোমার, কাবির হচ্ছে বড়, ইনতা কাবির তোমার বড়। তাহলে আমরা শিখলাম আনা যে আকু ইনতা কাবির হচ্ছে আমি তোমার বড় ভাইয়ের মতো। মাফি ইস্তাই মিন আনা হচ্ছে আমার কাছে লজ্জা পেও না, আমার কাছে লজ্জা পেও না আরবিতে বলে মাফি ইস্তাই মিন আনা। এখানে মাফি হচ্ছে না বা নেই, ইস্তাই হচ্ছে লজ্জা। মাফি ইস্তাই লজ্জা পেও না, মিন হচ্ছে থেকে বা কাছে, আনা হচ্ছে আমি বা আমার। মিন আনা আমার থেকে বা আমার কাছ থেকে। তাহলে আমরা শিখলাম মাফি ইস্তাই মিন আনা হচ্ছে আমার কাছে লজ্জা পেও না বা আমার থেকে লজ্জা পেও না। ইনতা ইয়েস এবগা কাল্লিম আনা হচ্ছে তোমার কি লাগবে আমাকে বলো, তোমার কি লাগবে আমাকে বলো আরবিতে বলে ইনতা ইয়েস এবগা কাল্লিম আনা। এখানে ইনতা হচ্ছে তুমি বা তোমার, ইয়েস হচ্ছে কি, এবগা হচ্ছে লাগবে। ইনতা ইয়েস এবগা তোমার কি লাগবে, কাল্লিম হচ্ছে বলা বা বলো, আনা হচ্ছে আমি বা আমাকে। আর আমরা যদি সহজে বলি কাল্লামনি, এর অর্থ হচ্ছে আমাকে বলো। কাল্লিম আনা বা কাল্লামনি আনা আমাকে বলো। তাহলে আমরা শিখলাম ইনতা ইয়েস এবগা কাল্লিম আনা হচ্ছে তোমার কি লাগবে আমাকে বলো। আনা রাহিন বা কালা ইনতা এবগা সাই হচ্ছে আমি দোকানে যাচ্ছি তোমার কিছু লাগবে, আমি দোকানে যাচ্ছি তোমার কিছু লাগবে আরবিতে বলে আনা রাহিন বা কালা ইনতা এবগা সাই। এখানে আনা হচ্ছে আমি, রাহিন হচ্ছে যাচ্ছি, আনা রাহিন আমি যাচ্ছি, বা কালা হচ্ছে দোকান। আনা রাহিন বা কালা আমি দোকানে যাচ্ছি, ইনতা হচ্ছে তুমি বা তোমার, এবগা হচ্ছে লাগবে, সাই অর্থ কিছু, ইনতা এবগা সাই তোমার কিছু লাগবে। তাহলে আমরা শিখলাম আনা রাহিন বা কালা ইনতা এবগা সাই হচ্ছে আমি দোকানে যাচ্ছি তোমার কিছু লাগবে। লা আনা মা এবগা সাই হচ্ছে না আমার কিছু লাগবে না, না আমার কিছু লাগবে না আরবিতে বলে লা আনা মা এবগা সাই। এখানে লা হচ্ছে না, আনা হচ্ছে আমি বা আমার, লা আনা না আমার, মাই অর্থ হচ্ছে না বানা, এবগা অর্থ হচ্ছে লাগবে, সাই অর্থ কিছু, মাই এবগা সাই কিছু লাগবে না। তাহলে আমরা শিখলাম লা আনা মা এবগা সাই অর্থ হচ্ছে না আমার কিছু লাগবে না। ইজা ইনতা ইহতাজ সাই তাসেল আনা হচ্ছে যদি তোমার কিছু প্রয়োজন হয় আমাকে ফোন করো, যদি তোমার কিছু প্রয়োজন হয় আমাকে ফোন করো আরবিতে বলে ইজা ইনতা ইহতাজ সাই তাসেল আনা। এখানে ইজা হচ্ছে যদি, ইনতা হচ্ছে তুমি বা তোমার। ইজা ইনতা যদি তোমার, এহতাজ হচ্ছে প্রয়োজন হয়, সাই অর্থ কিছু, এহতাজ সাই প্রয়োজন হয় কিছু। তাসেল হচ্ছে ফোন করা বা যোগাযোগ করা, আনা হচ্ছে আমি বা আমাকে। তাসেল আনা আমাকে ফোন করো। তাহলে আমরা শিখলাম
ইজা ইনতা ইয়াস্তাজ শাই তাসেল আন অর্থ হচ্ছে যদি তোমার কিছু প্রয়োজন হয় আমাকে ফোন করো। দাহিন ওয়াক্ত সালা বাকালা সাক্কার অর্থ হচ্ছে এখন নামাজের সময় দোকান বন্ধ। এখন নামাজের সময় দোকান বন্ধ আরবিতে বলে দাহিন ওয়াক্ত সালা বাকালা সাক্কার। এখানে দাহিন বা আলিন অর্থ হচ্ছে এখন, ওয়াক্ত অর্থ হচ্ছে সময়, সালা অর্থ হচ্ছে নামাজ। দাহিন ওয়াক্ত সালা এখন নামাজের সময়, বাকালা অর্থ হচ্ছে দোকান, সাক্কার অর্থ হচ্ছে বন্ধ করা, বাকালা সাক্কার দোকান বন্ধ। তাহলে আমরা শিখলাম দাহিন ওয়াক্ত সালা বাকালা সাক্কার অর্থ হচ্ছে এখন নামাজের সময় দোকান বন্ধ। লাতুরু আলেনি রু বাদে সহায় অর্থ হচ্ছে এখন যেও না একটু পরে যাও। এখন যেও না একটু পরে যাও আরবিতে বলে লাতুরু আলেনি রু বাদে সহায়। এখানে লাত অর্থ হচ্ছে না বানাই, রু অর্থ হচ্ছে যাও বা যাও। লাতুরু যেও না, আলিন বা দাহিন অর্থ হচ্ছে এখন, লাতুরু আলিন এখন যেও না। বাদ অর্থ হচ্ছে ফর বা বাদিন অর্থ হচ্ছে ফরে, সোয়াই অর্থ হচ্ছে একটু বা সোয়াইয়া অর্থ হচ্ছে একটু বা কিছু। রু বাদ সোয়াই একটু পরে যাও। তাহলে আমরা শিখলাম লাতুরু আলিনে রু বাদ সোয়াই এর অর্থ হচ্ছে এখন যেও না একটু পরে যাও। আনা রু মা ইনতা ফি বাকালা অর্থ হচ্ছে আমি তোমার সাথে যাব দোকানে। আমি তোমার সাথে যাব দোকানে আরবিতে বলে আনা রু মা ইনতা ফি বাকালা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রু অর্থ হচ্ছে যাওয়া বা যাবো। আনা রু আমি যাব, মা অর্থ হচ্ছে সাথে বা সওয়া অর্থ হচ্ছে সাথে, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, মা ইনতা তোমার সাথে, ফি বাকালা অর্থ হচ্ছে দোকানে। তাহলে আমরা শিখলাম আনা রু মা ইনতা ফি বাকালা অর্থ হচ্ছে আমি তোমার সাথে যাব দোকানে। ফি আইয়ো সাইদালিয়া গেরি বেহান অর্থ হচ্ছে এখানে কাছে কোনো ফার্মেসি আছে। এখানে কাছে কোনো ফার্মেসি আছে আরবিতে বলে ফি আইয়ো সাইদালিয়া গেরি বেহানা। এখানে ফি অর্থ আছে, আইয়ো অর্থ হচ্ছে কোনো বা যে কোনো। ফি আইয়ো এখানে কোনো, সাইদালিয়া অর্থ হচ্ছে ফার্মেসি, গেরিব অর্থ হচ্ছে কাছে, হেনা অর্থ হচ্ছে এখানে। সাইদালিয়া গেরিব হেনা ফার্মেসি কাছে এখানে। তাহলে আমরা শিখলাম ফি আইয়ো সাইদালিয়া গেরিব হেনা অর্থ হচ্ছে এখানে কাছে কোনো ফার্মেসি আছে। আইওয়া ফি গিদ্দাম আল ইয়ামিন অর্থ হচ্ছে জি আছে সামনে ডান দিকে। জি আছে সামনে ডান দিকে আরবিতে বলে আইওয়া ফি গিদ্দাম আল ইয়ামিন। এখানে আইওয়া অর্থ হচ্ছে জি বা হ্যাঁ, ফি অর্থ আছে, আইওয়া ফি জি আছে, গিদ্দাম অর্থ হচ্ছে সামনে, আল ইয়ামিন অর্থ হচ্ছে ডান দিক। গিদ্দাম আল ইয়ামিন সামনে ডান দিকে। তাহলে আমরা শিখলাম আইওয়া ফি গিদ্দাম আল ইয়ামিন অর্থ হচ্ছে জি আছে সামনে ডান দিকে। ইনতাওয়াইন কুন্তু লেশ তাকির অর্থ হচ্ছে তুমি কোথায় ছিলে দেরি হলো কেন। তুমি কোথায় ছিলে দেরি হলো কেন আরবিতে বলে ইনতাওয়াইন কুন্তু লেশ তাকির। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ওয়াইন অর্থ হচ্ছে কোথায়, ইনতাওয়াইন তুমি কোথায়, কুন্তু অর্থ হচ্ছে ছিলে, লেশ অর্থ হচ্ছে কেন বা কেন, তাকির অর্থ হচ্ছে দেরি করা, লেশ তাকির কেন দেরি। তাহলে আমরা শিখলাম ইনতাওয়াইন কুন্তু লেশ তাকির অর্থ হচ্ছে তুমি কোথায় ছিলে দেরি হলো কেন। আনা কেফ রু সুক অর্থ হচ্ছে আমি বাজারে কিভাবে যাব। আমি বাজারে কিভাবে যাব আরবিতে বলে আনা কেফ রু সুক। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কেফ অর্থ হচ্ছে কিভাবে বা কেমনে, আনা কেফ আমি কিভাবে বা আমি কেমনে, রু অর্থ হচ্ছে যাওয়া বা যাব, সুক অর্থ হচ্ছে বাজার, রু সুক বাজারে যাব। তাহলে আমরা শিখলাম আনা কেফ রু সুক অর্থ হচ্ছে আমি বাজারে কিভাবে যাব বা আমি বাজারে কেমনে যাব। আনা সওয়া সওয়া মাফি সাইয়ারা অর্থ হচ্ছে আমার সাথে গাড়ি নেই। আমার সাথে গাড়ি নেই আরবিতে বলে আনা সওয়া সওয়া মাফি সাইয়ারা। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, সওয়া সওয়া অর্থ হচ্ছে সাথে, আনা সওয়া সওয়া আমার সাথে, মাফি অর্থ হচ্ছে না বা নেই, সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি, মাফি সাইয়ারা গাড়ি নেই। তাহলে আমরা শিখলাম আনা সওয়া সওয়া মাফি সাইয়ারা অর্থ হচ্ছে আমার সাথে গাড়ি নেই। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ।